বাবারি গুদমা লাগাতে আমারলে গুদমা লাগাতে বাবা আমার পায়খানায় গেছিলাম পায়খানা গুদমানে পায়খানায় ক্লিয়ার হয় না গুদমানি একদম একদম কইতে কইতে পায়খানা উঠতে না আমার গুদমানি রাত্রেবেলা কি বাল খেয়ে নিলাম আমি দাদু ও দাদু শোনো শোনো এদিকে শোনো তাড়াতাড়ি একটা কথা আছে শোনো 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 এই কি হয়েছে রে বল তোর বাড়া তো চিল্লাচ্ছিস কেন তুই গুদমানি কি হয়েছে গুদমানি বল আর বললো না দাদু বাল আমার রাত্রেবেলা যে কি খেয়ে নিলাম আমি আমার গুদমান লাগেতে আমার গুয়া দিয়ে গু বালাতে না বাল গুদমানি আমার গুয়া আমার লাগেতে দাদু পাতাপাত করলো আমার বন্ধু গু বালাতে না গুয়া দিয়ে গু আমার গেছে ঠিক হয়েছে তোর একেবারে ভালো হয়েছে গুদমানি গুয়া দিয়ে গু বাড়াচ্ছে না এখন দৌড়ে বেড়াবো দিক ওদিক কি হচ্ছে তোমার হাতি পারতে নাকি তুমি হাতি পারতে না গুদমানি দালাও বেটি হাতি পারতে না তোমার গুয়া মারবো দালাও 2-3 মিনিট পরে তোমার গোয়া মারে দেবো দেখো না মারতে গোয়া কি হয়েছে দাদু ভাই কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তুমি যাও তো এখান থেকে যাও একটু তোমার বন্ধুর সাথে ঘুরে আসো যাও মাথা ছেড়ো না আমি তো যাবই তো তোমার পায়খানা হচ্ছে না আমার একটু পেটে ব্যথা করতেছে না ডাইরেক্ট দোকান থেকে একটা ওষুধ খাই নিতে হবে বাড়িতে ওষুধ আছে দাদু বাড়িতে আছে হ্যাঁ যা আছে ওই শোকেসের নিচে আছে তুই খেয়ে নে যা ওষুধটা আচ্ছা আমি খেয়ে নিচ্ছি যাও তুমি যাও বাল বিড়ি খাই নাই না ওই জন্য পায়খানা ক্লিয়ার হয়ে যায় গুদমালানি দাদুকে তো বলা লাগবে না দাদুকে ছাতা ভেঙে দিবে আমার গুদমালানি কেউ তো তোকে ডাকছিলাম নাম দে কেউ তো গুদমালানি তোর কোনো আতা পাতা নাই তুই বল একা কোথায় ঘুরে বেড়াতে আমি কি বল তোকে ছেড়ে আমি করতে পারলি তোকে আমি ডাকতে চাচ্ছিলাম রে এখনই রে তোর সাথে রাস্তায় দেখা হয়ে গেলাম রে গুদমারানি তোরই তো কোনো আতা পাতা নাই চুদির ভাই ছেলে বল একা তুই বল পোঙা মারে বেড়াচ্ছিস বিড়ি গাঞ্জা খেয়ে বেড়াচ্ছিস আমাকে একবার ডেকিস না তুই গুদমারানি তোকে তো আমি খেতে পারি বন্ধু এটা কোনো তুই কথা বললি তুই বল এটা শুনে আমার কিন্তু খুব খারাপ লাগলো রে ভাই খুব খারাপ লাগলো খারাপ লাগছে কি হয়েছে বিড়ি থাকলে বার কর ফটাফট বার কর বিড়ি বন্ধু আমার কাছে তো বিড়ি নাই রে আমার কাছে বিড়ির পাতাও নাই রে বল মানে বিড়ি দিয়ে কিনবো চুদির ভাই তোর কাছে কোনো থাকে না চুদির ভাই যখনই বলি বিড়ি বাল কর চুদির ভাই বলি কি পয়সা নাই বাল আমার গুদমার সাথে আমার পর থেকে চুদির ভাই গায়ে মারা যাক নাকি গায়ে মারানি আনবো 2 দিন পরে আমি টাকা পাবো তো তখন আমি পুরা তোকে পাঠিয়ে দেবো সেই পাতি হবে মজা করবো আমরা দুজন মিলে খুব মজা হবে নে এত ভ্যাট বুঝিস না চল কাছের করে বস বল এখন বিড়িটা বার করে তোর টাইম দে পুরা একদম গুদমারানি বিড়ি আনি না রে বাল 10 টাকা দিয়ে তো সিগারেট আনতে সিগারেট কি বলিস সিগারেট তো আমার খুব ভালো লাগে বাল গুদমানি দেখিস শুনে খা আর বাবা দেখলে আমাকে ছাতা ভাঙিয়ে দিবে কিন্তু বলে দিলাম না কেউ দেখবেন না গুদমারানি সিগারেটটা খাতে তো শান্তি মতো বল বন্ধু আমার না পেটটা ব্যথা করতে দে আমার বল সিগারেটের গন্ধে আমি হাগুতে পেয়ে গেতে বল গুদমারানি পায়খানা চলে গেল বাইন চলে এখন তোর আবার গুদমানি যা কাছে পিছনে যাও গুদমানি পায়খানা করে যা রাত বন্ধু পায়খানা হচ্ছে না বাল পায়খানা বেরোচ্ছে না বাল গুয়া দিয়ে বেড়া গারমালানি কতগুলো বেলাইতে বাল এই গারমালানি এতগুলো পায়খানা করছিস তুই বাঞ্চুত গুদমানি ভাগ চল মানে গন্ধ আঙ্কিটা কয়দিন ধরে পায়খানা করে না মনে হয় রে এই গুদমানি রে আরে বন্ধু 5-6 দিন ধরে পায়খানা হচ্ছে না খুব পায়খানা কইতে গুদমারানি এত পায়খানা করে ফেলছে রে বাল ও আমরা গেছে এবার 10 দিনে পায়খানা করে দিল একবারে না বাবা এই বাল ছিলা চল ইয়ো ফটেদা কেমন আছো আমি তো ভালো আছি রে তুই কেমন আমি ভালো আছি গুদমানি আমার সেটা আমাকে জ্বালাই করে খাচ্ছে ওরা শুধু বল পয়সা দাও বাল বলে গুদমানি ছেলেবেলে তো চাবে ছেলেবেলে বল টাকা নেবে না বল সে তো সবই ঠিকই আছে কিন্তু বাড়া আমার কাছে বল কাজ কামি নাই তুই পয়সা দিয়ে বলতেছে এটাকে বল এমনি বল বাবা আমাকে বলছে তুই কথা শোনাই বাড়া বাবা কি রে কি বল তোর কি হয়েছে বাড়া এখানে তুই আসছিস ক্লাবে আসা তোকে কে সাহস দিল বাড়া এত তোর বাবা আমাকে না মা পাঠালো আমাকে বললো 50 টাকা দিতে 50 টাকা আমার লাগবে তো একটু দরকার আছে গুদমারানি আমি কোথায় বল আমি কাজ কাম নাই বেকার বসে আছি বাড়িতে বাল আমার একটু ক্লাবে আড্ডা মারতে তাও শান্তি নেই আমার গুদমারানি জ্বালায় পড়ে খায় আমাকে রে এবার বিয়ে করলাম কেন আর বাচ্চা নিলাম কেন এবার গুদমারানি আমার সব গোয়া মারে রে এই বন্ধু বাচ্চাটাকে গরম দেখালে হবে ভাই বাচ্চাটাকে গরম দেখে কোনো লাভ নাই দেখ কাজের ধান্দা মান্দা কর
গুড মর্নিং, এত জ্ঞান দিতে হবে না বাড়া তোমাকে। তুমি বল কোন কাজ করতেছো বাড়া? এই ক্লাবে বসে তো আড্ডা মারতেছো বাড়া, জ্ঞান দিচ্ছ আমাকে চৌধুরী ভাই? আমাকে তো জ্ঞান দিতে হবে না। ওই হিন্দি তুই যাতে মাথা খারাপ হয়ে যাচ্ছে এমনি তো। যা হিন্দি যা। ঠিক আছে আমি চলে যাচ্ছি। মাকে দিয়ে আমি বলবো বাবা দিল না, হাতো না তোমার ব্যবস্থা করবো বাড়িতে, হাতো। তুই কিন্তু বেশি বয়ে যাচ্ছিস। হাগু ওখান থেকে তুই যাতো, আমার মাথা চাটিস না। গুড মর্নিং, ভাগান দে ভাগ। না বন্ধু, বেটাকে এরকম করলে হবে? বল, বেটাকে টেম্পার দেখাচ্ছিস কাজ কাম না বলে। হ্যাঁ এরকম করলে হবে না রে ভাই, একটু সাবধানে কাজ কাম কর। বাইরে চলন দিলে তোর উপর রেগে যাবে। আমি উঠলাম রে, বাড়ি যাবো এখন বাড়ি। ঠিক আছে তুই আগা। হ্যাঁ বন্ধু, আবার কালকে দেখা করিস। ঠিক আছে গেলাম রে। বাল আজকে বাড়িতে যায় না, আজকে দেখ না রাম কেচার লাগবে ওরা। দেখ না বাল আমার এই ব্যাটাটা আমার মাথা চালিয়ে নিচ্ছে শুধু পয়সা। কি গো ফাটা, এত রেগে আছো, ব্যাপার কি তোমার? হ্যাঁ বললাম না কাজ ফেলে দিও তোমাকে। বাল আমার বাল এত চাপ পড়েছে, বাল বাড়িতে শুধু কাজের চাপ পড়েছে। বাল বাবাও বল কথা শোনায় বাল, আর ব্যাটাটাও আর এক শয়তান বাল। ও ঠিক আছে, কাজ টাজ পালে দিব না তোরে, ঠিক আছে? দেখি আমি, আমাকে একটা কাজের খোঁজ বলেছিল, তুই কাজ পালে তোকে আমি জানাবো না, ঠিক আছে? হ্যাঁ মদন দা আমাকে জানায় তো। বাল আমার এমনি মুঠে 12টা বেজে গেছে বাল, জানো? বাল শুধু বাল ক্লাবে গেছি, বাল ক্লাবে একটু আড্ডা মারছি না, আর ব্যাটা যায় বাল বলে কি পয়সা দাও। বাল আমাদের বন্ধুদের সামনে আমাকে বাল ছোট করে দিল বাল। বাল আমার জানো আমার ছেলেটা বাল এত শয়তান বাল। মদন দা আলাম গো, এটা বাড়িতে যেতে হবে, তারা ওরা আছে একটু। ঠিক আছে, যা বাড়ি যা। বাবা, ও বাবা, এদিকে আসো তো। কি হয়েছে রে বল, এত বল চিল্লাচ্ছিস কেন? সারের মতো বাড়া বোধ মরানি। আমাকে কি শান্তি মতো থাকতে হবে না তোমরা? বাল তোর নাতি যে আমাকে জ্বালা করে খাচ্ছে, বাল শুধু পয়সা চাই বালগুলা। বাল আমার কি রে ঢ্যামনা শালা, কোনো কাজ কাম খুঁজে পাচ্ছিস না তুই? বাঞ্চোদ ঢ্যামনা চোদা শালা, কাম কর। কাম না করলে পয়সা আসবে কোথা থেকে? বোধ মরানি শালা, কাজ খোঁজ, ঢ্যামনা মাল। তোর নাতি আসছে বাড়িতে। ওই হাগু এদিকে গুড মর্নিং, এদিকে সামনে ফাওড়ায়। কি হইতে বাবা এত চিল্লাচ্ছ কেন? হ্যাঁ চিল্লালে গলা খারাপ হয়ে যাবে, তো গলা ব্যথা করবে কিন্তু। গুড মর্নিং, এত টেনশন করতে পারে তোমার বাপের বাঞ্চন। গুড মর্নিং, সব জায়গায় তোমাকে জ্বালাই খাচ্ছে, শুধু যায়নি শুধু পয়সা যাও। গুড মর্নিং, আমার বন্ধুর সামনে তুমি আমার মান সম্মান ডুবাই দিলে বাঞ্চন। আমাকে বল ওরা মনে ভাবছে কুড়িয়া চোদা। ঢ্যামনা, তুই কোনো কাজ টাজ খুঁজতে পারছিস না বল? বাবা কাজই তো পাচ্ছি না বাল, কি করে কাজ করি বলো তো দেখি বাল। দাদু তুমি জানো এই ক্লাবে গেছিলাম না, তখন আমাকে পুরো গালাগালি করছে জানো। একবার খুব ঠাসানো গেছে জানো, আমাকে খুব গালাগালি করতে। তাই নাকি দাদু ভাই? এদের দুটো কষানি দিতে হবে, কষানি না দিলে ঠিক হবে না এই শালা। দেও কত দাও একটু, না ঠিক হবে না। শালা কাজকর্ম করলে না পয়সা দিতে চাই না আমাকে। বাল আমার দাও দুটো দাও। কি হয়েছে? বেশি বার ভেবে প্লিজ না তুই বাঞ্চত আমার ছেলে আমাকে করো বাঞ্চত, কার ফাটা দেবো বাঞ্চত একদম। গুড মর্নিং রে, দাঁড়া তোর একটু ঢিলা করতে পাতা। দাদু মুখে দিবা, মুখে 2-3টা ঘুটি দাও বেটি করলে। বাল মুখ দিয়ে খুব ফটো বলে বাঞ্চত দাও। চুদি ভাই বেটি কথা বলছিস বাঞ্চত। আমরা তো কাজ করিস না, চুদির বাবা গরম বাঞ্চত চুদির ভাই খা, চুদির ভাই দি গুড মর্নিং খা, বেশি করে খা, মুখ ফাটাকে বাঞ্চত তোর আছে। দেখ এরকম শিক্ষা দিলাম, এরকম শিক্ষা মনে থাকে কেন? আজীবন মনে থাকে তো। গুড মর্নিং দাও সব দাম করে দাও, বেশি বেড়ে গেছে, সব দাম করে দাও।